তমালের গায়ে সুন্দরভাবে কনকলতা, মানে তমাল হলো গোবিন্দ আর কনকলতা হলো আমার কৃষ্ণ, এই কনকলতা হলো আমার রাধারানী। কি সুন্দর জড়াজড়ি হয়ে আছে, ঠিক মনে হচ্ছে তমাল গাছে কনকলতা তুমি ছাড়িয়ে দিলে, মানে জাগিয়ে দিলে। তমালে কনকলতা কেন ছাড়াইলি, আরে তমাল কনকলতা কেন ছাড়াইলি, কাজ তো ভালো করলি না রে, কাজ তো ভালো করলি না রে, কনকলতা ছাড়াইলি, কাজ তো ভালো করলি না রে। এ কনকলতা ছাড়াইলি, গোকুল আনন্দেতে বলে কনকলতা ছাড়াইলি, কনকলতা ছাড়াইলি, গোকুলানন্দে বনে, ছাড়াইলি, কষ্ট ভালো করলি না রে। যেমনই আমার রাধারানী জেগে উঠল সুখসারের ধ্বনি শুনে। প্রতিদিন কিন্তু আমার রাধা গোবিন্দ যে যুগল হয়ে থাকে না, প্রতিদিন কিন্তু আমার রাধারানী সুখসারের যে মিলারাঙ্ক ধ্বনি, সেই ধ্বনি শুনে প্রথমেই আধো আধো জেগে যায়। সুখসারী নীতি প্রতিদিনে প্রভাতকালে মিলনাঙ্ক ধ্বনি করে কেন? সুখসারী পাখিকে, এই সুখসারী পাখি পূর্বজন্মে ছিল চক্রবাক আর চক্রবাকী। চক্রবাক চক্রবাকী নামে দুই পাখি ছিল। একদিন নিশিযোগে গাছের ডালে তারা মিলন করছে, আর নিচে অত্রি মুনি নামে একটা মুনি বসে ধ্যান করছিল, কিন্তু তারা খেয়াল করেনি। সন্ধ্যার আগে উড়ে এসে গাছের ডালে বসেছে, নিচে যে মুনি ধ্যান করছে খেয়াল ছিল না। তাদের মিলনকালে এক বিন্দু রতি ছুটে পড়ে ওই মুনির গায়ে। অত্রি মুনির গায়ে যখন রতি ছুটে পড়ে, উপর দিকে তাকায়, উপর দিকে দেখছে কি না চক্রবাক চক্রবাকী। ক্রোধান্বিত হয়ে মুনি অভিশাপ দিল, রে ভণ্ড তোরা এমন ভাবে মিলনকালে আমার গায়ে রতির ছিটা মারলি, দেখছিস না নিচে মুনি আমি ধ্যান করছি, আমি অভিশাপ দিলাম তোরা আজ থেকে ওই আগত কাপড়ে সুখসারী পাখি হয়ে যাবি, আর তোরা কোনোদিন নিশিযোগে মিলন হতে পারবি না। প্রভাতকাল যখন হবে তোদের মিলনের ইচ্ছে জাগবে, মিলনাঙ্ক ধ্বনি করবি, ক্যাচ ক্যাচ করে চেঁচাতে শুরু করবি, কিন্তু মনে রাখিস দিবা ভাগে মিলন নিষিদ্ধ, তাই তোদের কোনোদিন মিলন হওয়া আর হবে না। তাই প্রভাতকালে প্রভাতকালে মিলনাঙ্ক ধ্বনি তোলে সুখসারী পাখি, আর আমার রাধা গোবিন্দ এমনিতেই জেগে যায়। তাই আজ আমার রাধারানী জেগে গেল, উঠিয়াছে বিনোদিনী হেরি শেষ রজনী, চমকিত চারুপানে চাই প্রভাত জানিয়া ধ্বনি মনে সুসঙ্গিত মানি, পদচাপি বধুরে জাগাই আজ মৃদু মৃদু চাপ দিয়ে আমার গোবিন্দকে জাগাচ্ছে আমার রাধারানী, আর প্রভাতকালে আমার গোবিন্দের যুগল চরণ সেবা হচ্ছে। একবারে চেয়ে দেখো আর গগনে, আর মিনে নিশি নাই, প্রভাত হয়ে গিয়েছে, জাগো জাগো বধূ একবার নয়ন মেলে দেখো। আমার বাপ ও শ্বশুর কুল উচ্চ দুই সমতুল, তাহে মুই কুলের কামিনী, পাছে কুলে কালী রয় হেন মনে করে ভয়, লোকে পাছে বলে কলঙ্কিনী, লোকে পাছে বলে কলঙ্কিনী। হে রামকৃষ্ণ
তোমাকে ভালোবাসি বলে পাড়ার যত কানাকানি সবাই কানাকানি, সবাই কানাকানি করে। পাড়ার যত কানাকানি সবাই কানাকানি করে, মানে একান ওখানে সেখানে যাই আর ফিস 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 করে। তবে করুক বলুক, তারা সবাই আমাকে বলে রাই কৃষ্ণ কলঙ্কিনী, কলঙ্কিনী, রাই কৃষ্ণ কলঙ্কিনী, রাই কৃষ্ণ কলঙ্কিনী। তবে হ্যাঁ বলুক না কেন, আমাকে কলঙ্কিনী বলার আগে তারা তো সবাই আমার কৃষ্ণ নাম নেই। তা বলুক, আমাকে কৃষ্ণ কলঙ্কিনী রাই বলুক, এতে আমার কিছু যাই আসে না। এমন সময় আমার বধূ গোবিন্দ আমার জেগে উঠল, উঠিল না গড় বড় নিদেরাই আলিসি, উঠিল না গড় বড় নিদেরাই আলিসি, না বড় বড় এদের আলেছে, উঠিয়া কি ঢুলু ঢুলু হিল না বালিসে, ওঠে আকে ঢোলো ঢোলো এলো না বালেছে, দুটি আখি ঢুলু ঢুলু হিল না বালিসে। ওঠে আকে ঢোলো ঢোলো এলো না বালেছে, সবাসিত জলে জানি বধূ মদন পাঠালে, সমাজিত জলে আমি বধূ বদন পাতালে, মদন মুছায় ধ্বনি নেতের অঞ্চলে, বদন মোছায়ে ধনি নেতার অঞ্চলে, একজন রাধারানী উঠে এসো। এই শ্রমিক তোমার ভাগ্নিকে পাঠিয়ে দাও, তোমার ভাগ্নিকে পাঠিয়ে দাও, ওকে রাধারানী সাজাবো এখানে। এই বুলবুলি, ও আসবে না, তাহলে অন্য কেউ এসো। আয় বদনটা মুছিয়ে দিচ্ছে। আর কি করছে, যেখানে যে বিগলিত হয়েছিল বেশ, যেখানে যে বিগলিত হয়েছিল বেশ, হয়েছিল বেশ, দোকানে দেবী গলিত হয়েছিল বেশ, সাজাইল প্রাণনাথে মনের আবেশ, সাজাইল প্রাণনাথে মনের আবেশ, হাসি হাসি এক সখী। হাসি করে দিল, এবার বাঁশিটা ওই গত রাত্রে যখন ওই রাস করেছিল, শোনেননি? যেমন বলেন শ্যামন আগর তেমনি নাচেন রায়, মুরুলি লোকান শাম চারু পানি চায়। কেন বাঁশি বাজি রেখেছিল? আচ্ছা রাসে কে কে ছিলেন গো, হাত তোলান তো দেখি। তাহলে তো জানার কথা, কেন গোবিন্দ রাধারানীর কাছে বাঁশিটি দিয়ে দেয়নি, বলেনি? তাই বাঁশিটা জোর করে ছিনিয়ে নিয়েছিল সখীরা, নিজেদের কাছে লুকিয়ে রেখেছিল। তাই আমার গোবিন্দকে বাঁশিটা বার করে যে লুকিয়ে রেখেছিল কোনো এক সখী, সে সখী বার করে এনে হাসি হাসি এক সখী বাঁশি দেখাইল, হাসি হাসি এক চোখে বাজি করে দিল, হাসি হাসি এক সখী বাসি করে দিল, হাসি হাসি এক চোখে বাজি করে দিল, বাঁশিটি দেখিয়া নাগর হরষিত হইল, বাজি সবে নাগর হরষিত হইল, আর বাঁশিটি দেখিয়া নাগর হরষিত হইল। বাজি সবে নাগর হরষিত হইল, আমার গোবিন্দকে রাধারানী যতন করে সাজিয়ে দিল। আচ্ছা তুমি আমাকে সাজিয়ে দিলে তো? দেখো আমি কিন্তু সাজিনি, এই রাধারানী আমাকে ঢিলে ঢেলা বসানো হয়েছিল, সেগুলো ভালোভাবে আটিয়ে দিল, হ্যাঁ মনের মতো করে সাজিয়ে দিল, বাঁশিটা হাতে দিল। এবার আমার গোবিন্দ বলছে রাই তোমাকে তো ঘরে যেতে হবে, তুমি সাজবে না?
দেখুন গোবিন্দকে যেমন রাধারানী সাজিয়ে দিল, এবার রাধারানীকে কিন্তু আমার গোবিন্দ বাম মুড় উপরে বসাইয়ে মনের মতে করে সাজিয়ে দিচ্ছে। উলুধ্বনি। বসতে হবে। হ্যালো, বসলে তো? এদিকে হাতটা আমার পেছনে দাও। ধরো টেনে। উলুধ্বনি। কিবা বাম ওরে বসাইয়ে সাজায় রে, কিবা ওরে বসাইয়ে সাজায় রে, বাম ওরে বসাইয়ে সাজায় রে, বাবুরে বসাইয়ে সাজায় রে, বাম ওরে বসাইয়ে সাজায় রে, বাবুরে বসাইয়ে সাজায় রে, বৃন্দাবন বিলাসিনী রাধা ঠাকুরানীকে, ওরে বসাইয়ে সাজায় রে, বৃন্দাবন বিলাসিনী রাধা ঠাকুরানীকে, ওরে বসাইয়ে সাজায় রে, ওরে শ্যামসায়রে মরালিনী রাধা ঠাকুরানীকে, ওরে বসাইয়ে সাজায় রে, ওরে শ্যামসায়রে মরালিনী রাধা ঠাকুরানীকে, বাবুরে বসাইয়ে সাজায় রে, আরে অষ্ট সখীর শিরোমণি ভাব রাধা রানীকে, ওরে বসাইয়ে সাজায় রে, আরে ভাবের পরম কষ্টা রাধা ঠাকুরানীকে, ওরে বসাইয়ে সাজায় রে, ভাবের পরম কষ্টা রাধা ঠাকুরানীকে। উলুধ্বনি। সাজায় রে, ওরে বৃন্দাবন বিলাসিনী রাধা ঠাকুরানীকে, বসাইয়ে সাজায় রে, মনের মতন করে সাজায় রাধা রানীকে, বসাইয়ে সাজায় রে, আরে মনের মতন করে সাজায় রাধা ঠাকুরকে, বসাইয়ে সাজায় রে, ওরে উলুধ্বনি হরি ধ্বনি সাথে রাধা রানী গো, বসাইয়ে সাজায় রে, ওরে উলুধ্বনি হরি ধ্বনি সাথে রাধা রানী গো, বসাইয়ে সাজায় রে, আরে বাম ওরে বসাইয়ে সাজায় রে, বাম ওরে বসাইয়ে। সাজায় রে, রাধারানীকে মনের মতো করে সাজিয়ে দিল, বলল রাধে দেখো নিজ নিজ কাজে যেতে হবে, তুমি ঘরে গিয়ে রান্না করো, জল আনো, আমিও গরু চড়াতে যাব। বলি যাও যাও রাধে ঘরে যাও গো, যাও রাধে ঘরে যাও গো, যাও যাও রাধে ঘরে যাও গো, যাও রাধে ঘরে যাও গো, আমিও যাব গোচারণে, যাও যাও রাধে ঘরে যাও গো, আমি যাব ঘরে, যাও রাধে ঘরে যাও গো, সবাই নিজ নিজ ঘরে গেল, নিজ নিজ ঘরে গেল, সবাই নিজ নিজ ঘরে গেল, নিজ নিজ ঘরে গেল, রাধাও গেল কৃষ্ণ গেল, নিজ নিজ ঘরে গেল, রাধা গেল কৃষ্ণ গেল, নিজ নিজ ঘরে গেল, আমার রাধা গেল কৃষ্ণ গেল, তাদের সুখে ঋষি বহাইল, ঋষি বহাইল, সুখে ঋষি বহাইল। ঘরে গেল, এবার আমার রাধা গোবিন্দ দুজনে নিজ নিজ গৃহ কাজে লেগে গেল। মানে গোবিন্দ গেল কোথায় না গোচারণে, গোচারণে গিয়ে গিয়ে বলছে শুভ ভালো লাগছে না, এই গরু চড়াতে আর ভালো লাগছে না। কেন না রাধারানীর সঙ্গে আবার দেখতে রাধারানীর বদনে আবার দেখতে ইচ্ছে করছে, তাই বুঝি? বলছে হ্যাঁ তাহলে চল না। বলছে আমি যাই কেমনে, আমি কেমন করে যাব? এই বেশে তো যাওয়া হবে না, তাহলে কোন বেশে যাবি? বলছে কেন, একটা বেশ ধরতে হবে। মনে পড়েছে, কি বেশ ধরবি জানিস? সবল বলছে এক কাজ কর, বাজি করের বেশ ধর, বাজি করের বেশ ধর,
আমি বাজি ঘরের বেশ কোথায় পাবো কেন যোগমায়া মা? যোগমায়া মাকে স্মরণ করে তাহলে দেখবি বসন ভূষণ সব এনে দেবে। তখন আমার মা যোগমায়াকে স্মরণ করলো আমার গোবিন্দ। পূর্ণমাসী যোগমায়াকে করিল স্মরণ। আবার পূর্ণমাসে যোগমায়া